আজকে আমার কিছু ফেভারিট বইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। লাস্ট 6 মান্থ আমি বই নিয়ে তেমন কিছু আপডেট দেই নাই, বিকজ লাস্ট 6 মান্থে আমি আসলে ফোকাস করছিলাম মোর অফ ক্রিয়েটিংয়ের উপরে, নট কনজিউমিং, এবং সামনেও কন্টিনিউ করব এটা। বাট নতুন কোনো বই আসলে কেনা হয় নাই, এই জন্য আপনাদেরকে জানানো হয় নাই। বাট আমি ভাবছি যে সামনে কিছু নতুন বই কিনতে হবে। তো এই জন্য ভাবলাম যে লাস্ট 6 মান্থে আমি যে বইগুলো পড়েছি আগের কেনা, আমি অ্যাকচুয়ালি বই যত কিনি তত পড়ি না, পড়ার থেকে কিনি বেশি, কালেক্ট করি বেশি। তো এখন যেহেতু নতুন বই কেনার প্ল্যান করছি, সো ভাবলাম লাস্ট 6 মান্থে আমি যেগুলো পড়েছি ওইগুলো নিয়ে একটু রিফ্লেক্ট করে ফেলি এবং আপনাদেরকেও একটু দেখাই দিই যে লাস্ট 6 মান্থে আসলে আমি কি কি বই পড়েছি। সো প্রথমেই হচ্ছে আমার সব থেকে ফেভারিট যেটা, এটা অনেক আগে থেকে আমার কাছে ছিল, সাইকো সাইবারনেটিক্স। আমার অনেক পছন্দের একটা বই, এটা অনেক আগে থেকে পড়ছি, 2021 সাল থেকে। সো লাস্ট ফিউ মান্থেও এটা অনেকবার রিভিজিট করেছি, ওয়ান অফ মাই ফেভারিট বুকস। দেন হচ্ছে এটাও আমার অনেক ফেভারিট, এটা 2022 থেকে সম্ভবত পড়তেছি, সেটা হচ্ছে সেল লাইক ক্রেজি, সাবরি সুবির। মার্কেটিং বিজনেসে যারা আছেন ডেফিনেটলি চিনেন, এটাও আমার অনেক পছন্দের একটা বই। দেন এটা এই বছরেই, গত বছর শেষের দিকে কিনেছি, এটা দ্য গেম অফ লাইফ অ্যান্ড হাউ টু প্লে ইট। এটা ছোট্ট একটা বই, এটা নিয়ে একবার পোস্ট করেছিলাম আমি, খুবই ছোট্ট একটা বই। আমি মনে হয় 2-3 বার বসে শেষ করে ফেলছি, বাট খুবই ইফেক্টিভ একটা বই, খুবই ইফেক্টিভ। এটা এখনও আমার ডাউন ফিল হলে বা কোনো কিছু নিয়ে স্ট্রাগল করছি এরকম হলে এখনও এটা বসে বসে কিছু মার্ক করে রাখছি, ওগুলা বের করে করে পড়ি, খুবই ইফেক্টিভ। দেন হচ্ছে এটা এটা অনেক আগের থেকে না, এটা রিসেন্টলি পড়ছি, ব্রেকিং দ্য হ্যাবিট অফ বিইং ইয়োর সেলফ, ডক্টর জো ডিসপেন্সার। এই বইগুলো, ডক্টর জো ডিসপেন্সার যে বইগুলো আছে এগুলো আমি গত বছরের লাস্টের দিক থেকে পড়ছি। সো অনেক বেশি পড়া হয় নাই, খুবই হ্যাভি এই বুকগুলা, হ্যাভি মানে ওয়েট হ্যাভি না, উইজডম হ্যাভি। সো এগুলো আমাকে আরও অনেকবার পড়তে হবে পুরো ইনসাইট পাওয়ার জন্য, অ্যাপ্লাই করার জন্য। খুবই হ্যাভি, খুবই হ্যাভি, টোটালি হচ্ছে নিউরো সায়েন্স বেসড। সো অ্যাটলিস্ট আমার মনে হয় যে একবার পড়লে তো কিছুই হবে না, অ্যাটলিস্ট 10 বার পড়া উচিত। সো এগুলো আমি রিভিজিট করছি কন্টিনিউয়াসলি, সবসময় এগুলো আমার টেবিলের সামনে বা বেডে অলওয়েজ থাকেই। সো দিস ইজ অ্যানাদার ওয়ান। অ্যান্ড এটা ছোট্ট একটা বই, 10x এন্টারপ্রেনিউর, গ্র্যান্ড কার্ডনের। এটাও বেশ ভালো, বেশ ইফেক্টিভ, ছোট্ট, দ্য গেম অফ লাইফের মতোই বুকটা, ছোট্ট বাট ইনসাইটফুল। এটাও যখন আমার ডাউন ফিল হয় আমি 2-1 পেজ বের করে পড়ি, দেন বেশ ভালো লাগে। এটা অনেক ইফেক্টিভ একটা বই। দেন এগেইন ডক্টর জো ডিসপেন্সার আর একটা বই, বিকামিং সুপার ন্যাচারাল। এগেইন এটাও খুবই হ্যাভি বই, খুবই হ্যাভি বই। এগেইন ওয়েটের কথা বলছি না, উইজডমের কথা বলছি, অ্যাটলিস্ট 10 বার পড়তে হবে, এটা জাস্ট আমি একবার পড়েছি, খুবই হ্যাভি বই। দেন হচ্ছে ডিসিপ্লিন ইজ ডেস্টিনি, রায়ান হলিডের সবগুলা বই বেশ ভালো, ওনার যতগুলো বই আছে অলমোস্ট সবগুলোই আছে আমার কাছে, 4-5টা পড়েছি সোফার। এটা দারুণ বই, এটা গত বছরের শুরুর দিক থেকে আমি শুরু করেছিলাম, এই বছরে এসে এগেন একবার রিভিজিট করেছি। এই তো ইফেক্টিভ, বেশ ইফেক্টিভ বুক, যারা ডিসিপ্লিন তারপরে স্টোইক জিনিসপত্র পছন্দ করেন তাদের জন্য বেশ ভালো। দেন এগেইন রায়ান হলিডের একটা বই, দ্য অবস্টাকল ইজ দ্য ওয়ে, এটাও অনেক ইফেক্টিভ একটা বই। এটাও রায়ান হলিডের সবগুলো বই আমি গত বছরের শুরু থেকে পড়া শুরু করেছিলাম, এই বছর আবার রিভিজিট করছি। দেন রায়ান হলিডে আর একটা বই, স্টিলনেস ইজ দ্য কি, এটাও দারুণ একটা বই। আর ওনার সব লেখা হচ্ছে আপনার স্টোইক প্যাটার্নে, উনি স্টোইক রাইটারই, মোস্ট অফ দ্য বুক ওভাবে লেখা, এবং স্টোরি টেলিং ওয়েতে লেখে, রোমান এম্পায়ারদের নিয়ে অনেক লেখে উনি, মানে ওনাদের সাথে কানেক্ট করে লেখে আর কি। দেন হচ্ছে এই বইটা হয়তো সবাই চিনেন, মেডিটেশন মানে এখানে কিভাবে মেডিটেশন করতে হয় ওই জিনিসগুলো লেখা নাই আসলে, এটা হচ্ছে রোমান এম্পায়ার মার্কাস অরেলিয়াসের
জার্নাল, ডায়েরি বলতে পারেন। এটাও দারুণ একটা ইফেক্টিভ বই। গত বছরের শেষের দিক থেকে আমি এটা শুরু করেছিলাম পড়া। দেন এটা হচ্ছে হাউ টু থিঙ্ক লাইক এ রোমান এম্পায়ার। এই বইটা আমি এখনও শেষ করতে পারি নাই, রিভিজিট তো করা দূরের কথা, এখন এটা শেষ হয়নি আমার। এটা শুরু করেছিলাম হাফ অফ দ্য পড়ার পরে, দেন আর কন্টিনিউ করতে পারিনি। সো এটা শেষ করে ফেলতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। দেন এগেইন হচ্ছে ডক্টর জো ডিসপেন্সার আর একটা বই, ইউ আর দ্য প্লেসেবল। এটাও অনেক হ্যাভি বই, মানে উইজডমের দিক থেকে। একবার পড়েছি মাত্র, আরও 10 বার পড়া উচিত, পড়তে হবে। না পড়লে আসলে এখান থেকে ইনসাইট নেওয়া এবং সেটার অ্যাপ্লিকেশান কিছুই হবে না। দেন হচ্ছে আছে আরেকটা বই, রায়ান হলিডের, এটাই আবার দ্য ডেইলি স্টোইক। এটা হচ্ছে আপনার ডে দিয়ে দিয়ে লেখা একটা দারুণ একটা বই। প্যাটার্নটা অনেক সুন্দর, যে ধরেন আজকে 15 মের জন্য একটা মেসেজ দিয়ে সেটার মেসেজটাকে এক্সপ্লেন করা, একটা স্টেটমেন্ট দিয়ে এক্সপ্লেন করা, এভাবে করে একদম 365 দিন, 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। এটাও একসাথে, রায়ান হলিডে সবগুলো বই আমি একসাথে নিয়েছিলাম। এটাও দারুণ একটা বই, দ্য ডেইলি স্টোইক। আর এটা হচ্ছে আমার লাইফের কাইন্ড অফ একটা ফাউন্ডেশনাল বুক বলা যেতে পারে, দ্য ম্যাজিক, দ্য সিক্রেট যে মুভিটা আছে সেটার আলোকে করা, রন্ডা ব্রাইনের। এটা সবাই চিনে, অনেক ফেমাস একটা বই। এটার উপরেও একটা ডকুমেন্টারি মুভি আছে। এটা আমি পড়ছি 2020 সাল থেকে, দারুণ একটা বই। এই বইয়ের মধ্যে আমি কিছু পুরাতন জিনিস খুঁজে পেয়েছি, নেপালিস কারেন্সি। দেন হচ্ছে কপিরাইট সিক্রেট, এটাও খুব ফেমাস একটা বই। এটা খুব বেশি রিভিজিট করা হয়নি আমার, যখন একবার পড়েছিলাম এটা জাস্ট দেখার জন্য যেটা কন্টেন্টটা কেমন আছে বা কি, বা আমি যেহেতু হচ্ছে আমাকে লেখালেখি সবসময় করতেই হয়, সো এটা আমাকে হেল্প করছে বেশ একদম শুরুর দিকে যখন আমি পড়েছিলাম। এটা রিভিজিট করা হয়নি। দেন দ্য অটোবায়োগ্রাফি অফ এ ইয়োগী, এটাও অনেক ফেমাস একটা বই, অনেক ফেমাস একটা বই। এটা হচ্ছে স্টিভ জবস এই বইটা অনেক প্রমোশন করেছে। ওনার কাইন্ড অফ উনি এই বইটা অনেক ফলো করতেন। সো অনেক বেশি বলবো না এই বইটা নিয়ে। এই বইটা নিয়ে যারা জানেন তারা জানেন, যারা জানেন না তারা আসলে বুঝবেন না যেটা আসলে কত পাওয়ারফুল একটা বই। স্টিভ জবস এই বইটাকে রেকমেন্ড করেছে, রেফারেন্স দিয়েছে, এবং হচ্ছে উনি মারা যাওয়ার পরে ওনার ফিউনারালে যারা আসছেন তাদের প্রত্যেককে এই বইটা গিফট হিসেবে দিয়েছে। সো বুঝতে পারছেন যে এটা আসলে কেমন বই। সো এটাও হচ্ছে আমার গত বছরের শেষের দিক থেকে পড়া শুরু করা হয়েছে, রিভিজিট করি নাই, শেষ করেছি। এটা রিভিজিট করতে হবে, এগেইন হ্যাভি একটা বই। এটা আসলে লাইফ টাইমই পড়তে হবে, যেমন হচ্ছে ডক্টর জো ডিসপেন্সার বইয়ের মতোই এটা অনেক হ্যাভি বই। অ্যান্ড ফাইনালি হচ্ছে আর 2টা বই আছে, যেটা হচ্ছে 100 মিলিয়ন সিরিজের, 100 মিলিয়ন অফার আর 100 মিলিয়ন লিড। এটা সবসময় আমার টেবিলেই থাকে আসলে, বিকজ সবসময় আমার এটা দরকার হয়। এটা পড়তে পড়তে ভেতরের অবস্থা খারাপ করে ফেলেছি মার্ক করে করে। সো এটা সবসময় থাকে এই 2টা বই, অ্যান্ড সেল লাইক ক্রেজি, অ্যান্ড হচ্ছে সাইকো সাইবারনেটিক্স, আর ডক্টর জো ডিসপেন্সারের হচ্ছে আপনার 2-3টা বই। এটা সবসময় হচ্ছে আমার সাথে টেবিলে পাশেই থাকে, সবসময় রিভিজিট করি। সো এই তো সোফার লাস্ট 6 মান্থে এই বইগুলো পড়ছি, অ্যান্ড এখন মনে হচ্ছে যে নতুন কিছু বই কেনা উচিত। এই জন্য নিজের সাথে রিফ্লেক্ট করে ফেললাম যে আসলে কি কি আছে, কি কি পড়ছি, কি কি আরও পড়তে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনাদের সাথেও শেয়ার করা হয়ে গেল। অনেকে আমার কাছে জানতে চান যে আপু কী কী বই পড়ছেন, একটা লিস্ট দেন, এরকম অনেক মেসেজ আমি এর আগে অনেক পেয়েছি। তো তাদের জন্য এগুলো ওয়ান অফ মাই ফেভারিট বলতে পারেন। এবং যদি বলেন এক কথায়, এই বইগুলোই আসলে আমাকে শেপ করেছে ডিরেক্টলি ইনডিরেক্টলি। কোর্স বলেন, মেন্টর বলেন, এর থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল যে কটা বই দেখালাম এখন, এই কয়টা বই
এই কয়টা বই হচ্ছে আমাকে শেপ করেছে যে হু আই অ্যাম বলা যায়। এই বইগুলো হচ্ছে আমি মোটামুটি 2020 সাল থেকে এই এখন পর্যন্ত কোনোটা 20-এ নিয়েছি, কোনোটা 21, 22, 23, 24, 25 এই সময়গুলোতে নিয়েছি। আর নতুন আমি দারুণ একটা লিস্ট মেক করেছি যেগুলা এখানে নাই, বাট ওইগুলো আসলে দারুণ বই। ওই বইগুলো হচ্ছে আমি নেক্সট কিনবো এবং ওটা নিয়েও একটা ভিডিও পরে বানাই ফেলবো।